তো আমি অ্যামাজন থেকে সস্তায় 3টে গ্যাজেট অর্ডার করেছি, যেটা আনবক্সিং করব আর দেখবো গ্যাজেটগুলো কীরকম। তো চলো ভিডিওটির সঙ্গে দেখতে থাকো। তো প্রথমে আমি আমার এই গ্যাজেটটিকে আনবক্সিং করব। তো এটা কোনো বক্সের মধ্যে আসেনি, এটা রয়েছে একটা কুরিয়ার প্যাকেটের মাধ্যমে, যেটাকে আমি উপর থেকে ছেড়ে নেব। খুলে যা সিম এই হচ্ছে আমাদের প্রথম গ্যাজেট। এটা একটা স্টার লাইট, এটা একটা লেজার লাইটের মতো। এটা আমাদের গাড়িতে লাগবে, গাড়ির ইউএসবি টাইপের মাধ্যমে লাগবে। তো আমরা ইউএসবি টাইপ এ রয়েছে, তো এর মাধ্যমে এখান থেকে কয়েকটা লেজার লাইট বেরোবে, যেটা আমাদের গাড়ির রুফের মধ্যে ছোট ছোট স্টার টাইপ কিছু আমি জানি না কীভাবে হবে। তো চলো এটা আনবক্সিং করি, তারপরে দেখি এর মধ্যে কী রয়েছে, কীভাবে এটা কাজ করে। তো এই হচ্ছে আমাদের স্টার ডেকোরেশন ল্যাম্প। তো এটা একটা লেজার ল্যাম্প, আর এটা একটা স্প্রিং টাইপ লাগানো রয়েছে। এটা দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারছি, যেভাবে ইচ্ছা লাগাবো। এটাকে আমি যেভাবে ইচ্ছা যেদিকে ইচ্ছা রাখতে পারছি। তো আমরা এটাকে চার্জারের সঙ্গে লাগাবো, তারপর সমস্ত লাইট অফ করে দেখব যে লেজারটা কীভাবে কাজ করে। তো আমি আমার যে ফোনে চার্জার রয়েছে তার সঙ্গে এটাকে লাগিয়ে এটাকে আমি যেদিকে ইচ্ছে সেদিকে রাখতে পারছি। তো চলো এটাকে টেস্ট করি। তো আমার চার্জারের সঙ্গে লাগানো হয়ে গেছে, এখন লাইটগুলোকে অফ করতে হবে, তারপরে বুঝতে পারবো। এটা অলরেডি চালু হয়ে গিয়েছে। তো লাইট অফ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়ালের মধ্যে এই যে লেজার লাইট রয়েছে সেটা পড়েছে, আর এর মাথার মধ্যে একটা রিং রয়েছে, যেটাকে ঘোরালে এটা অ্যাডজাস্ট করতে পারছি, দেখতেই পাচ্ছ। তাই এটা আমার দারুণ লাগলো, ইন্টারেস্টিং। এটাকে ঘোরালে পরেই এটা এই জায়গা থেকে অনেকগুলো ছোট 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 লাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। বেশ মজাদার গ্যাজেট। ওয়াও! তো এই ছিল আমাদের লেজার ডেকোরেশন লাইট। তো এটা ভালো লাগলো আমার। এটা এখন আমি আমার গাড়িতে লাগাবো, দেখবো কীরকম হচ্ছে। এখন আমি এই বক্সটি খুলবো আর খুলে দেখবো এর মধ্যে কী রয়েছে। তো আমার সেই নেল কাটার এটা দিয়ে আনবক্সিং করব। জানি না কতদিন করতে হবে এই নেল কাটার দিয়ে আনবক্সিং। তো এই হচ্ছে ডিজিটেক কোম্পানির একটা কার্ড রিডার। এর মধ্যে আমরা মাইক্রো এসডি কার্ড আর আমাদের যে ক্যামেরার মধ্যে বড় মেমোরি কার্ডগুলো লাগানো রয়েছে সেটা আমরা এর মধ্যে লাগিয়ে, এর একটা পাশে রয়েছে টাইপ সি ইউএসবি টাইপ সির অপশান, আর এক সাইডে রয়েছে ইউএসবি এ অপশান। মানে আমরা এটা দিয়ে ফোনের মধ্যে ডিরেক্টলি আমাদের ক্যামেরার থেকে যে ডাটা রয়েছে ফটো ভিডিও, সেটা আমরা আমাদের ফোনের মধ্যে কপি করতে পারছি। আর এদিকে রয়েছে ইউএসবি টাইপে, যেটা দিয়ে আমরা আমাদের যে ল্যাপটপ রয়েছে ল্যাপটপের মধ্যে সেই ফাইলগুলোকে নিতে পারছি। তো আমরা দুটোই অ্যাক্সেস করতে হবে। এর মধ্যে দুটো কার্ড রিডারের অপশন রয়েছে, একটা মাইক্রো ইউএসবি আর একটা ক্যামেরার যে বড় এসডি কার্ডটা হচ্ছে সেটা। এটা আমার ভালো লাগলো যে আমি আমার ক্যামেরার যে ভিডিও ফটো রয়েছে সেটা আমি আমার ল্যাপটপ ছাড়াও আমি যে কোনো জায়গায় গিয়েই আমি আমার ফোনের মধ্যে বা ট্যাবের মধ্যে এটাকে কপি করে নিতে পারবো। আর এর স্পিডটা আমি জানি না, সেটা আমি দেখব। তো এই হচ্ছে ছোটো ইউএসবি কার্ড রিডার, যেটা টাইপ সি এবং মাইক্রো ইউএসবি দুটোই অপশন রয়েছে 2-in-1 ভার্সনে আমি ফোনের। তারপর রয়েছে আমাদের আরেকটা বক্স, এটাই লাস্ট বক্স। তো এটা একটা ফোল্ডিং ডেস্কটপ স্ট্যান্ড, যেটার মাধ্যমে আমরা আমাদের ট্যাব বা ফোন এটাতে হোল্ড করতে পারবো। ট্যাব ফোন হোল্ডার 2-in-1। তো এর মধ্যে অপশন রয়েছে, এটাকে আমরা ফোল্ড করে ছোট করে ফোল্ড করে রাখতে পারবো। একদম কম্প্যাক্ট, হাতের মধ্যে চলে আসছে। একটা ছোট পাওয়ার ব্যাংকের থেকেও ছোট, যে আমাদের 10,000 mAh যে ছোট পাওয়ার ব্যাঙ্কগুলো হয় সেই টাইপেরই। আর এর প্লাস্টিকের বিল্ড কোয়ালিটিটাও ভালো, একটা হেভি ওয়েটও রয়েছে, যাতে নিচটার মধ্যে ওয়েট রয়েছে, যাতে আমাদের ফোন বা ট্যাব রাখলে পরে এটা পিছনে না উল্টে যায়। তো এটাকে খোলার পর আমরা এর মধ্যে ফোন রাখতে পারছি। আর এটাকে বড় করলে এটা উপরে চলে আসছে, আর এটাকে আমরা অনেকটাই উপরে অ্যাডজাস্ট করে নিতে পারছি। আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমি রাখতে পারবো। এর নিচেও চলে আসছে, আবার উপরের দিকেও চলে যাচ্ছে। এটা বেশ ভালো লাগলো। এখন আমার যে ট্যাব রয়েছে সেই ট্যাবটাকে আমি এটাকে হোল্ড করবো। সুন্দর গ্যাজেট রয়েছে এটা। তো এই হচ্ছে আমাদের ট্যাব হোল্ডার। তো আজকের আনবক্সিংয়ে কী রোল আমার,
তো আজকে আমাদের এই 3টে গ্যাজেটই আনবক্সিং হয়েছে। একটা রয়েছে আমাদের, প্রথমেই রয়েছে আমাদের এই যে লেজার লাইটটা, এটা। নেক্সটে আমার রয়েছে ডিজিটেক কোম্পানির একটা কার্ড রিডার, যেটা আমার ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে দুটোর মধ্যে আমরা যে কোনো ফাইল কপি করতে পারবো। ক্যামেরার মেমোরি কার্ড বা ছোটো এসডি কার্ডগুলো যে রয়েছে আগের ফোনের মধ্যে লাগে, সেটা আমরা এর মধ্যে লাগিয়ে যে কোনো ফাইল কপি করতে পারবো। আর একটা রয়েছে আমাদের ট্যাব বা ফোন হোল্ডার। ট্যাব বা ফোন হোল্ডারের এর যে বিল্ড কোয়ালিটি, সেটা আমার অনেকটাই ভালো লেগেছে। আর এটা অনেকটাই ভালো, এটা করছে না, এটা সরছে না, কিন্তু ভাই একটু বেশি ভালো বলে দিলাম মনে হচ্ছে। এটার কয়েকটি স্ক্রু আছে মনে হচ্ছে, স্ক্রুটা একটু ঢিলা রয়েছে, স্ক্রুটা টাইট করলেই ঠিক হয়ে যাবে মেবি। তা আমি আমার ট্যাবটাকে আবার হোল্ড করাবো, যদিও ট্যাবের ওয়েটটা অনেকটা বেশি, কিন্তু ভাই ভালোভাবেই থাকছে, হোল্ড করছে আর কি। এই প্রাইজের মধ্যে অনেকটাই। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আর নেক্সটে আমি আবার আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে আসবো, নতুন প্রোডাক্ট নিয়ে। সেটা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি নতুন কোনো ভিডিও লাগে বা কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিওর দেখার ইচ্ছা আছে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।